আপনারা ইচ্ছা করলে বাণিজ্যিক খামার 1 বছরের ভিতরে বিনা পুঁজিতে করতে পারবেন এবং হাঁসের থেকেই সংগ্রহ করা অর্থ দিয়েই কিন্তু আপনার পুরা হাঁস খামারের যত কিছু লাগে সব করতে পারবেন। যারা ইচ্ছুক ফ্রি খাদ্য জাতের সংগ্রহ করার সুবিধা আছে তারা আরামে করতে পারেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। দর্শক অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন ফার্মার ভাইরা। কারো কমেন্ট হাস্যজনক, কারো আমোদজনক, কারো বিপজ্জনক, এরকম বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু ভিডিওতে আপনারা করে থাকেন। যাই হোক, কারো কমেন্ট ধন্যবাদ সূচক। আজকে এমনই কিছুগুলো কমেন্টের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন, ভালো লাগবে, কারণ ভালো লাগারই বিষয়। কেউ কেউ কমেন্ট করেছেন কোনো অল্প চুপ থাকো। কেউ কেউ কমেন্ট করেছেন কাকা বিনা চালানে কোনো হাঁস খামার করা যাবে, এটা কি করে সম্ভব বলেন তো? বিনা চালানে হাঁস খামার করা সম্ভব হয় কি? যারা নদীর পারে অর্থাৎ বিলের পারে যাদের বাড়ি, তেনারা এই ধরনের যদি কমেন্ট করে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই পারবেন। আপনাদের কোনো পুঁজির প্রয়োজন হবে না। বিনা চালানে ফার্স্ট টাইমে আপনার হাঁস খামার শুরু করতে পারবেন। সেখান থেকে কিভাবে হবে A to Z আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। দর্শক অবশ্য যারা ফার্ম করে আছেন তারাও শুনবেন, কারণ এইখানে কিছুগুলো গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো অবলম্বন করলে অবশ্যই আপনার ফার্মে যত লাভ হইতেছে তাছাড়া কিছু না কিছু বেশি লাভের অঙ্ক আসবে, অর্থাৎ লাভের পরিমাণ বাড়বে। যাই হোক, যারা কমেন্ট করেছেন বিনা চালানে খামার করবেন, আপনাদের মুটোতে চীন হাঁসের ডিম সংগ্রহ করতে হবে পার্শ্ববর্তী কারো বাড়ির থেকে। একজোড়া হাঁস কিনতে অনেকেই কমেন্ট করছেন 2500 টাকা লাগে, 2200 টাকা লাগে, 3000 টাকা লাগে, এরকম দাম চায়। 4000 টাকা পর্যন্ত কেউ কেউ চায়। এত টাকার প্রয়োজন নাই। আপনি পার্শ্ববর্তী যে কোনো জায়গা থেকে 2-4টা ডিম সংগ্রহ করবেন, করে আপনার ঘরে যে মুরগি আছে সেই মুরগির নিচে দিয়ে দিবেন, মুরগি দিয়া অর্থাৎ কুচে মুরগির তলে দিবেন। সেখান থেকে চীন হাঁসের বাচ্চা খুব সুন্দর ফুটে কিন্তু আরামে আসে। খালি মেশিনে দিবেন না, মনের ভুলেও মেশিনে নয়। ভাইজি তুমি কথা কই না, মেশিনে দিবেন না। মেশিনে না দিয়ে আপনি হাঁস বা মুরগির নিচে দিয়ে দিবেন, কুচে বসা মুরগির তলে। সেখান থেকে বাচ্চা আসবো, সেই বাচ্চা লালন পালন করলে আপনি 4টি বা 5টা বা 10টা যাই কিছু ডিম দেন, সেখান থেকে আপনার ফার্ম 1 বছরের মধ্যে একদম বাণিজ্যিক রূপ ধারণ করে দেব। কারণ 2টি হাঁস বা 4টি বাচ্চা যদি আপনি বড় করতে পারেন, 6 মাস 6.5 মাস পরে যখন ডিমে আসবো, 2টা মাতৃ হাঁসও যদি হয়, সেখান থেকে আপনার ধরেন 15 দুগুণা 30টা ডিম, ওইখান থেকে 20টা 25টা বা আঙুরটা 28টাই এই কী কয় 28টাই এসে আপনি করে 20-25টা হলেও বাচ্চা আসবে। 25টা বাচ্চা যখন আপনার 6 মাস বয়স হবো, অর্থাৎ 1 বছর গেল, আপনি 1 বছরই ধরেন, এদিকে 6 মাস আর 7 মাস, ওদিকে 7 মাস, 7 দুগুণে 14 মাস, মানে 1 বছরের কিছু বেশি লাগে। আপনার কি হলো, খামার বাণিজ্যিক রূপ ধারণ করে দিব। কারণ যখন 20টা হাঁসে ডিম দিব তখন আপনার পরিপূর্ণ খামার হয়ে যাবে। 20টা হাঁসে যদি 15টা করে ডিম দেয়, 20টা হাঁসে যদি আপনার 15টা করে, মানে 20টা বাদ দিলাম, 15টা করেও দেয়, অনেক ডিম। আর সেখান থেকে বাচ্চা হয়ে বাচ্চা দিয়ে আপনার মানে যে বাচ্চা হবো মাত্রা মাত্রি মিলে আপনার একটা ফার্ম আকার
ধারণ করে নিব, কোনো টেনশন নাই। অল্প যত্নবান হবেন, মেহনত লাগবে। আর আপনার ফার্মে যে মাতৃ হাঁসগুলো হবে সেগুলো রাখবেন, মাত্রা হাঁসগুলো কিছু কিছু করে বেচবেন। আর সেই বেচা পয়সা দিয়েই কিন্তু আপনার ঘর, যেমন ঘর, কিছু বাসন বর্তন এগুলো সংগ্রহ করতে পারবেন ফ্রিতে, কোনো টেনশন হবে না। কিন্তু আপনার অ্যাকচুয়ালি খাদ্যটা লাগবে ফ্রি খাদ্য। বাচ্চার থেকে আপনি ফ্রি খাওয়ানোর চেষ্টা করবেন। যেরকম বিল টিল যাদের আছে, পার্শ্বপতি শামুক ঝিনুক যাদের আছে, কিছু সংগ্রহ করে নিয়ে আসলেন, খেয়ালি জাল ফালাইলেন, কিছু শামুক আসলো, বাড়িতে ভাঙ্গে হাঁসকে খাওয়াইতে দিলেন, কিছুদিন খাওয়ালেন, তারপরে গোটাই খাইয়ে নেব, ধরলেন আনলেন, গোটাই খাইতে দিলেন, খাবো। এইভাবেই মানে আপনার মেনলি খাদ্য খরচাটা ফ্রিতে থাকা লাগবে। বিশেষ করে বাংলাদেশি ভাইদের বলছি, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে আপনাদের ওইখানে অ্যাভেলেবল ফ্রি খাদ্য আছে। আবার কিছু কিছু ভাইজানরা কমেন্ট করেন যে কাকা আমাদের এখানে 1400 টাকা মন ধান, সম্ভব না 1400 টাকা মন ধান খাওয়া যায় এই চীন হাঁস পাইলে। আমি তো লাভের অঙ্কই দেখি না। আমাদের 770-80 700 টাকায়ও পাই আমরা, যদি অল্প মানে নিম হয় ধান, তবে নিম ধান আমরা হাঁসকে খাওয়াই না, ভালো ধান খাওয়াই। সেই হিসাবে আপনাদের সাথে সমন্বয় করলে আপনাদের কিন্তু খরচা বহুত বেশি। তাই ফ্রি যারা খাদ্য খরচা যাদের ফ্রি থাকবো, তারা কিন্তু বিনা পুঁজিতেই ইচ্ছা করলে হাঁস খামার শুরু করতে পারেন, একদম সহজ পন্থায়। হ্যাঁ, আপনাদের 2টা মেডিসিনের প্রয়োজন পড়ব, একটা ভ্যাকসিন, আর আপনাদের হাঁসের মাঝে মাঝে পায়খানার সমস্যা হয়, তার জন্য যে কোনো একটা নর্মাল অ্যান্টিবায়োটিক আপনি পার্শ্ববর্তী ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে নেবেন, মাঝে মাঝে খাওয়ায় থাকবেন। হ্যাঁ, সাবধান, ওই অ্যান্টিবায়োটিকটা পাউডার যেটা খাওয়াবেন আপনি, সেই মেডিসিনটা খুব যত্ন করে রাখবেন যাতে তার ভিতরে কোনো হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলে কিন্তু নষ্ট হয়ে যায়। অল্প হাঁসের জন্য 100 টাকার মেডিসিন কিনলেন অনেক দিন যায়। খুব ভালো করে প্লাস্টিকে বাঁধা রাখবেন। অনেকেই মেডিসিন একবার কিনে একবার খাওয়ান, তারপরে তো যত্ন থাকে না, পরে আবার খাওয়ানো, মেডিসিন খাওয়ায় উপকারের চেয়ে অপকার বেশি হয়। যাই হোক, এই সম্পর্কে অন্য কোনো দিন বলবো। আপনারা ইচ্ছা করলে বাণিজ্যিক খামার 1 বছরের ভিতরে বিনা পুঁজিতে করতে পারবেন, এবং হাঁসের থেকেই সংগ্রহ করা অর্থ দিয়েই কিন্তু আপনার পুরা হাঁস খামারের যত কিছু লাগে সব করতে পারবেন। যারা ইচ্ছুক, ফ্রি খাদ্য জাতের সংগ্রহ করার সুবিধা আছে, তারা আরামে করতে পারেন। অবশ্যই যিনি কমেন্ট করেছিলেন বুঝতে পারলেন, টেনশনের কোনো বিষয় নাই, আপনার সদিচ্ছা থাকলে করতে পারেন। যাই হোক দর্শক, বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আরেকটি কথা না বললেই নয়, যাই করেন আগে যত্ন, তারপরে রত্ন। যত্ন করলেই রত্ন পাওয়া যায়, বিনা যত্নে কোনো কিছুই হয় না। দর্শক, যত্ন করা শিখবেন, আপনার সব কিছু হাতের নাগালে এসে যাব, হাতের মুঠায়। তাই যত্নবান হন, হাঁস মুরগি গরু বাছুর যাই পালেন তার প্রতি যত্নবান হবেন। আপনার গোহাল ঘর ভর্তি থাকবো, খামার ঘর ভর্তি থাকবো, কোনো দিনও আপনার লসের সম্মুখীন হইতে হবে না। যাই হোক, আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।